যারা হজ করেছেন তারা পড়েছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর ঘরে যারা তাওয়াফ করেছেন তারা গিয়েছেন আল্লাহর প্যারা হাবিব সরকার দু আলম মেরাজে গিয়েছেন সশরীর মুবারকে। আর সেই নবীর ক্ষমতা কবরও আছে। তোমাকে আমাকে মৃত্যুর পরে গোসলের পরে 3টি কাপড় পরে নিয়ে যাবে নামাজে জানাজায়। বলেন কি নামাজে জানাজায় কোনো আজান আছে? আওয়াজ বুঝে যায় আছে। নামাজে জানাজায় কোনো আজান আছে? জন্মের পরে আজান আছে? জন্মের পরে? তাহলে জন্মের পরে আজান হয়, মৃত্যুর পরে নামাজ হয়, এটাকে বলা হয় ইসলাম। আমরা ছোট্টবেলায় পড়েছিলাম ইসলাম सच्चा मज़हब है, दीन और दुनिया की तमाम बलाई इस्लाम में सिखाता है। हमारे भाईरा अल्लाह प्यारा नबी सरकार कायनात सल्लल्लाहु हे आसेन एक शेर खाली नारे एखान दिए आसेन और जन के बसार सुযোগ করে দেন। माशाल्लाह একে অপরকে সম্মান করা এটাও সুন্নত। একে অপরকে সম্মান করে এটাও কি সুন্নত। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। যে আমার প্যারা নবী সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে নামাজে জানাজা পড়ে এবার পড়ে সালাম ফিরে এবার পড়ে আমরা কি দোয়া চাই না বদদোয়া চাই? দোয়া কে গেছেন একটু হাত তোলেন। জানাজার পরে দোয়া না বদদোয়া? আর একটু জোরে বলেন দোয়া না বদদোয়া? কবরস্থানে যাওয়ার আগে দোয়া না বদদোয়া? আজকে অনেকের মা বোনের জন্য দোয়া হবে কি হবে না? শুধু আমার বাবা নেই, আমার নিয়ে আসছে ছেলেটার নাম কি? আসমত আলী। তুমি নি? ও আসমত বলছে হুজুর আমার আব্বা নেই, অনেকের আব্বা নেই, মা নেই, তো আজকে তাদের জন্য দোয়া করবো। এটা কি নাজায়েজ? এটা যদি জায়েজ হয় জানাজার 5 মিনিট পরে দোয়া করলে নাজায়েজ কোথায়? কোন নাজায়েজ কোথাও নয়, নাজায়েজ আমার খাইছতে। কিতাবের নাম কি? খাসিয়ত কিতাব। এখন যদি দোয়া জায়েজ হয় তো জানাজার পরে নাজায়েজ কেন? এগুলো বললে হবে না। আমি বিশ্বের অনেক আলেম দেখছি, হবিগঞ্জেরও বড় বড় আলেম। হবিগঞ্জ টাইটেল মাদ্রাসার যিনি বর্তমান কি প্রিন্সিপাল মাওলানা অধ্যক্ষ ফারুক, হবিগঞ্জের আলিয়া মাদ্রাসা ফারুক আহমদ সাহেব বর্তমানে, এরা আমি কোলে নিছি। তো একজন প্রিন্সিপালও যদি এই হুজুরে কোলে নেয় তো প্রিন্সিপালের বয়স আর হুজুরের বয়স হিসাব করেন। হ্যাঁ, নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ। মা বোনকে নামাজ পড়াবেন, তাদেরকে বলবেন নামাজ পড়ার জন্য, আপনারা নামাজ পড়বেন। মাকে বাবাকে নিজে নিজে সালাম দিবেন, ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে, ভাই ভাইকে সালাম দিবেন। ওই সংসারে আল্লাহর রহমত নাজিল হবে। তো জানাজার পরে আপনাদেরকে মরাখাটে করে কই নিবে? জোরে বলুন না কোথায়? বাবা কবর আসতেছে, কবরে নিবে। কবরে নামার পরে ইমাম সাহেব কবরের পশ্চিম পাড়ে দাঁড়িয়ে বলবে মুসলিয়ানে কেরাম এই লাশ এখন কবর দিবে। কবরে দেওয়ার আগে আমার 6 জন মানুষের দরকার। কয়জন? 3 জন মানুষ 6 হাতে কোলে নিবে, আবার 3 জন মানুষ কবরে গিয়ে তাকে কোলে নিবে। এইদিকে 3 জন 6 জন, 6 কত? 6 জন মানুষের 12 হাত। তখন ইমাম সাহেব বলবে আমার সাথে একটা কথা বলেন, দেখেন নবীর কত দাম, দেখুন নবীর কত চাহিদা। ইমাম সাহেব বলবে আমার সাথে সবাই বলেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। একটু জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ? যারা বলবেন আল্লাহর কসম তাদের কবরে আমার নবী থাকবে। আবার চিৎকার দিবেন ইয়া রাসূলুল্লাহ। বলেন আমরা কবরে নবী চাই কি চাই না? আমার নবী আসবে, আমার নবী আসবে, কবরে নবী থাকবে।
যারা মাহফিলে ডিস্টার্ব করো না, যদি ডিস্টার্ব করো মরণের সময় মুখে কলমা আসবে না। যে আমার ভাইয়েরা, কারণ আমি রাত 12টায় কোথাও ওয়াজ করি না এই 20-25 বছর। আমি মাইক ধরি 9টার থেকে 11টা, কারণ আমারও তো বয়স আছে, আমার নাতি আছে, নাতির ঘরের ফন্তি আছে, আবার ফন্তির ঘরের কি খন্তি না কি আল্লাহ জানে। আচ্ছা, তা আমি কিনলে বুড়োই না, অনেকে বড় হার্ট ফিল করতে আসে, এটা বুড়ো না কা। হযরত ইমাম হুসাইন ঠিক মা ফাতেমার গর্ভ মুবারক থেকে যেই চেহারা নিয়ে এসেছেন, শহীদ হওয়ার সময় ওই চেহারা মুবারক ছিল। আমি ইমাম হুসাইনের মাজার 3-4 বার জিয়ারত করেছি। আমি যখনই ইমাম হুসাইনের মাজারে যাই, যখন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বলে হুসাইনের মাজারে, হাসানের মাজারে যখন সালাম দিই, মনে হয় যেন তাদের কবর থেকে দুরূদ শরীফের আওয়াজ শোনা যায়। আপনারা যারা পীর ধরেছেন অনেক ভালো করেছেন, যারা পীর ধরেননি পীর ধরার চেষ্টা করবেন, কারণ পীর হবে 12 রকম, 11 রকম পীর যাবে জাহান্নাম, এক শ্রেণীর পীর যাবে জান্নাত, যাদের কদমে গৌসে পাকের পাও মোবারক। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আমার পীর নবীর উম্মত, তুমি দুই দুরূদ শরীফ পড়েছ, তোমার পিঠটা কবরের মাটিতে লাগার আগে তুমি দুরূদ শরীফ পড়ার কারণে তুমি নারী হও আর পুরুষ হও, যুবক হও আর যুবক দিও, আমি নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক, তোমার পিঠটা কবরের মাটিতে লাগার আগে আমি নবী মদিনা শরীফ থেকে গিয়ে তোমার পিঠকে আমার কোলে তুলিয়ে নেব। সবাই একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে জগৎ সেখান থেকে এনেছেন মায়ের পেট, মায়ের পেট থেকে এনেছেন জমিনে, জমিনে শিশু, কচি শিশু, যুবক, নওজোয়ান, আবার আধা বয়সী, আবার ফুল বয়সী বুড়া মানুষ, এই মানুষটাকে নিয়ে যাবে। আল্লাহ তুমি কি চাও? আমি তোমার থেকে কিচ্ছু চাই না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, তোর কুফাল দিয়ে, নাক দিয়ে, 2 হাতের তালু দিয়ে, 2 হাঁটু দিয়ে, 2 পায়ের বড় আঙ্গুল দিয়ে মাটির মধ্যে কিবলামুখী হয়ে যখন বলবি সুবহান রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ তখন একটি সেজদা দিয়ে আর একটি সেজদা দেওয়ার আগে আমি তোমার সব গুনাহগুলো মাফ করে দিই। বলেন গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদেরকে মাটি দিবে, মাটি দিয়ে কবরের মধ্যে একটা পরীক্ষা হবে। কবর আগে, হাসর পরে। কবর আগে, হাসর পরে। হাসর ময়দান চিনছেন? এখন অনেকে জানেন না। বর্তমান পৃথিবীর 50,000 বছর, বর্তমান পৃথিবীর 50,000 বছর আখিরাতের একদিন। সুবহানাল্লাহ আসবে না? বর্তমান পৃথিবীর কয় বছর? 50,000 বছরে আখিরাতের একদিন। তো বলেন আপনি কি করবেন? কবরে কি করবেন? এখন তো খিদা লাগলে মা, বিলকিসের মা আমার ভাত দাও, পানি দাও, ইলিশ মাছ দাও, মুরগি দাও। কিন্তু তুমি হাজার 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 বছর, এই যুবতী, এই যুবক, এই মুরব্বী ভাই বোনেরা, তোমরা দিয়ে কবরে যাবে। তোমাদেরকে কে খাওয়াবে নাস্তা, কে খাওয়াবে পানি, কে তোমাদের দুঃখ বুঝবে? সেই দিন তোমার আমার দুঃখ বোঝার কেউ নেই, একমাত্র আছে আল্লাহ আর আছে মুহাম্মাদুর। বলেন আমরা আল্লাহ নবী চাই কি চাই না? ডাইন হাত তুলে বলেন একটু আল্লাহ দেখুক, নবী দেখুক। বলেন আমরা আল্লাহ নবী চাই কি চাই না? এই রাত্রে শেষ দিনের আগে 1 ওয়াক্ত নামাজ আছে, ওই ওয়াক্ত নামাজের নাম কি? জোরবন কি নামাজ?
আর একটু জন কি নামাজ কয়ক্ত এক ওয়াক্ত কয়ক্ত ফজর কয় রাকাত দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ আজকে পড়েন না আবু সুফিয়ান আবিদি আল কাদেরী আজকে আপনাদেরকে অনুরোধ করলাম আজকের ফজরটা পড়ুন যদি ফজর যদি তোমার কবুল হয় জোহরের নামাজ কবুল জোহর যদি আদায় হয় আসরের নামাজ পড়বে জোহর কবুল আসর কবুল মাগরিব কবুল আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ও আমার বান্দারে তোদেরকে আমি জাহান্নাম দিতে চাই না তোরা যদি আমার হয়ে যাস আমি আল্লাহ নবী তোমার হয়ে যাব নামাজ পড় এ পর্যন্ত কোনো বিচার হয়েছে দেশে যে আমি কবরে যাই খুব অবস্থা দেখাবো আমার যদি কবর প্রশ্ন মার বোকা আমি বলবো এই ফেরেশতা আমি সর্দার আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি ডিসি আমি ওসি আমি ওর আন্তর্জাতিক হুজুর না 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 তোমাকে প্রশ্নের জবাব দিতে হবে মান রব্বুকা তোমাকে বলতে হবে রব্বি আল্লাহ বল রব্বি আমি একটু কবরের প্রশ্নগুলো আপনি একটু জবাব দেবেন আমি বলবো মান রব্বুকা আপনারা সবাই বলবেন রব্বি আল্লাহ মান রব্বুকা আল্লাহ পাক বলে ঈসা নবী তোমার দোয়া কবুল বর্তমান ঈসা নবী কোথায় চতুর্থ আসমান কোথায় কত উপরে এই জমিন থেকে এটাও তো উপরে এটা উপরে আমরা সবাই যদি হাত উঁচা করে এটা উপরে নারিকেল গাছ মাথা উপরে সুপারির গাছ মাথা উপরে খেজুরের গাছ মাথা উপরে আম গাছের মাথা উপরে আল্লাহু আকবার তাল গাছের মাথা উপরে এই উপরে নয় চতুর্থ আসমান জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা আবার আসমানের 10 বারেতে 500 বছর রাস্তা এভাবে 4 আসমান কত 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 2000 বছর নি 4000 বছর না 4 আসমান একটার থেকে আসমানে যেতে 500 আবার 10 বারেতে কত তো 2 দি কত 500 তো হ্যাঁ গণিত মাস্টার আসেনি অনেক সময় গণিত হার মানে কি ভাই তুমি কেমন আকল কয় বিশ্ব চিনি তো যুগ বিকশন ইনশাল্লাহ না যে উপরে 7 ও বা নেই না ফাওকাকুম সাবআন শিদাদা 7টা আসমান চতুর্থ আসমানে ঈসা নবী বসে আছেন এই ঈসা নবী তোমার এখানে খোরাক কি তুমি জানো নি আল্লাহ বলেন কই তোমার খোরাক হচ্ছে আল্লাহর জিকির এবং নবীর দুরূদ শরীফ ঈসা নবী সেখানে আছে ঈসা নবীর আগে একজন নবী ছিলেন মূসা কালিমুল্লাহ নাম কি আমি তো কিতাবে তো পেয়েছি সবচেয়ে আল্লাহ শুকর এই সমস্ত নবীগণের বাড়িতে আমাকে আল্লাহ নিয়েছেন আমি প্রায় আমার লাইফে প্রায় ফোনে 2 লক্ষ নবী রাসূল জিয়ারত করেছি কত লক্ষ ওলি কেরামের জিয়ারত করেছি এটা আমার হিসাব নেই আমি আমেরিকাও নিউ ইয়র্কে ওয়াশিংটনে হযরত যিনি শ্রীলঙ্কা থেকে গিয়েছেন বাবা মাইনুদ্দিন যার হাতে তিনি দুনিয়ায় থাকা অবস্থায় 7,000 সাদা মানুষ মুসলমান হয়েছে এখনও সেখানে মুসলমান হচ্ছে পৃথিবীতেও মুসলমান হচ্ছে বলেন আমাদের মুসলমান ধর্মের স্তম্ভ কয়টা ইসলামের বলেন কয়টা বলেন কলেমা নামাজ রোজা হজ যাকাত আবার কিছু কিছু ইসলাম আছে তাদের স্তম্ভ হচ্ছে 6টা কয়টা কিরে বাবা তুমি 6টা তো 5টা তো নাই 6টা কেন আমি ইসলামের বাহিরে তো যারা ইসলাম মানে না ফতুয়া শামির মধ্যে একটা হাদিস আছে কিরে ভাই তুই সব বুঝোস নবী বুঝোস না ইসলাম মানস না উসুল বুঝোস না কারণ কি ভাই আমার একটা গোপন কথা আছে সেটা বলি না কি আমার জন্মের মধ্যে দোষ আছে কিসের মধ্যে মানে কি আবু সুফিয়ান আল কাদের কথা না
কোরআন হাদিস পড়ো। আমরা তো এখনো লেখাপড়া শেষ করিনি, আমরা এখনো 2-4 ঘন্টা কিতাব পড়ি। এতে গাড়িতে ঘুমাই না, বালিশ লাগি ঘুমাই না, পড়ি। আর আমাদের জন্য একটা বড় নিয়ামত আছে, আনা মদিনাতুল ইলমি ওয়ালিউ বাবুহা। আমাদের জন্য ইলম হচ্ছে আমার নবীর সুদৃষ্টি। চিৎকার দিয়ে বলেন, আমরা নবীর সুদৃষ্টি চাই কি চাই না? বর্তমান জগতে অনেক মৌলবী, জাহান্নামী মৌলবী বলে নবী নিরক্ষর, নবী বলে মুরুক্কু। তো ভাই, নবী যদি মুরুক্ষ, তুমি কি কো? আমি ডবল টাইটেল। তুমি কি কো? আমি মমতাজুল মুহাদ্দিসিন। তুই মমতাজুল মুহাদ্দিসিন হয়েছিস বেড়া, সাইকেলের সেন্সই নসনি। বলেন, আমার নবীকে যারা মুরুক্ষ বলবে এরা কি আলেম না জালেম? আমার নবীর লেখাপড়া আছে কি না? বলেন, নবীর উস্তাদের নাম কি? 3 বার বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর উস্তাদকে, যার উস্তাদ আল্লাহ আছে তার কোনো শিক্ষার অভাব না। ওমা বলে নবী মুরুক্ষ, আবার নামাজের ইমামতি করলে আনা ইমামুল ইমান। আল্লাহু আকবার। ফেরেশতারা কই ক্যাসেট করতেছি, তোর নামাজে তোর দুজকে নিব। কারণ মা বোনরা খাতা শিলায়। কি শিলায়? খাতা শিলায় না খাতা বলে? খাতা 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 শিলায় কি দি? সুইর ভিজে কি? সুতার ভিজে? সুতার ভিজে কি? গিট্ট। একজনে কি গিট্ট? মাশাআল্লাহ। যদি গিট্টু যদি না দেয়, খাতা শেষ। খাতা কি? কিরে ভাই, ও খাতা তুই শেষ খা? আমি নিহিত। কেন? গিট্টু নেই। অনেক হুজুর দেখবেন জাহান্নামের দরজায় ঝাঁক ঝাঁক করতে আছে। ফেরেশতারা বলে, কিরে হুজুর তুই এখানে কেন? কাজ ধর্মের মধ্যে নবী নেই। বলেন, আমরা জান দেব, আমরা রক্ত দেব, কাউকে মারব না, কিন্তু আমরা নবী ছাড়ব না। বলেন, নবীর কদমে আমাদেরকে রাখার মালিককে? মুসা নবী। মুসা আলাইহিস সালামের নামের পরে মুসা কালিমুল্লাহ। আমি 3 বার মুসা নবীর জিয়ারত করছি। মুসা নবী আল্লাহকে বলতো, রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি। হে আল্লাহ, তুমি আমাকে দেখা দাও। হে আল্লাহ, আমি মুসা তোমাকে দেখবো। হে আল্লাহ, আমি তোমার পাগল, তুমি আমার দেখা দাও। আল্লাহ পাক বলে, মুসা তুমি বলছো রব্বি আরনি, আমি আল্লাহ বলে দিলাম লান তারানি। মুসা, তুমি বলছো আমি তোমাকে দেখা দিতে, আমাকে তুমি দেখার সেই চোখ নাই। তারপরে মুসা নেই বলে, আল্লাহ আমাকে একটু দেখা দাও। আল্লাহ তো রহমান রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ ঈসা নবীকে, মুসা কলিমুল্লাহকে বল, মুসা তুমি যখন আমাকে দেখতে চাও আমি তোমাকে দেখা দেব, তবে একটা শর্ত। কি? ও মুসা, আমি যে তোমাকে দেখা দেব, তুমি আমাকে দেখবে কুহুতের পাহাড়ে। আর আমি কি করব জানো? কি বাবা কই যাও? ও আসেন, আমি তো অনেককে চিনি না, মাইন্ড করবেন না। মাওলানা আল্লামা ফাহামা যে যা আছেন আমার পাশে, ইনি আমার খলিফা, বড় বিশাল এক মসজিদের ইমাম। আসতে তারে নিয়ে আসছি। যে মুসা বলে, আল্লাহ তোমাকে আমি দেখবো। ও মুসা, আমাকে দেখার মতো সেই চোখ তোমার নেই। তারপর মুসা বলে, আল্লাহ আল্লাহ আমি তোমাকে দেখবো। যাও, তুমি যদি আমাকে দেখতে চাও কুহিতুর পাহাড়ে আসো। আমি 70,000 নূরের পর্দা থেকে যারা পরিমাণ নূর ছাড়ব, ওই নূর যদি তুমি দেখতে পারো আমাকে দেখবা। মুসা কালিমুল্লাহ কুহিতুর পাহাড়ে গেলেন। नात आशे शेर आशे गुफ्ते मोहम्मद गुफ्ते मूसा बा खुदा दर कोह तूर गुफ्ते मोहम्मद बा खुदा दर अर्श नूर। मूसा नबी मेहराज करेছে জমিনে কুতুর পাহাড়ে, আর আমার নবী মেহরাজ করেছে আরশ আজিমের উপরে। আল্লাহ। তো मूसा নবী কুতুর পাহাড়ে যখন যায়, তার পায়ে ছিল জুতা। কি ছিল?
জুতা। আল্লাহ বলে মুসা জুতা খোলো। মুসা আলাইহিস সালাম দেখতেন কুদির পার একটা খেজুর গাছ, খেজুর গাছের আগে একটা কথা বাইর হতো। মুসা আলাইহিস সালাম যখন জুতা খুললেন, মুসা নবী বলে আল্লাহ আমি তৈয়ার, আমি তোমাকে দেখব। আমার আল্লাহ বলে মুসা আমি তৈয়ার, নূর আমি সারবো। মুহূর্তের মধ্যে নূর আসলো, কুইতুর পাহাড় জ্বলে গেল, মুসা নবী বেহুশ হয়ে গেল, মুসা নবীর পিঠির নিচের মাটি জ্বলে গেল, মুসা নবীর শরীর থেকে ঘাম বাইর হলো। কিছুক্ষণ পরে আল্লাহ ডাক দিচ্ছে, ও মুসা তুমি কি আমাকে দেখবা না? মুসা বলে আল্লাহ আমি তো হয়রান, আমি তো বেহুশ, কুইতুর পাহাড় তো জ্বলে গেল, কুইতুর পাহাড় পড়ে গেল, আল্লাহ আমি তোমাকে কীভাবে দেখবো, আমি তো বেহুশ। আমার আল্লাহ বলে মুসা এই মুহূর্তে আমি তোমার গায়ে আগুন লাগাই দিতাম, তোমাকে আমি শেষ করে দিতাম। শুধু তোমার গায়ে আগুন লাগাই নেই, তোমার কপালে আখির নবীর নূর মুবারক ছিল। তিনবার বল আল্লাহু আকবার। আর তো জোরে বলো না বাবা, হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর নূর মুবারকের দাম আছে কিনা? এখন অনেকে বলে নবী আমার মতো মানুষ, তো নবী যদি তোমার মতো মানুষ হয় তোমার খেয়ালে, তো আজানে তো নবীর নাম 2 বার, আজানে নবীর নাম কয়বার? তো নবী যদি তোমার নাম মতো হয়, তুমি নবীর নাম বাদ দিয়ে তোমার নামটা ঢুকো না। কেউ যদি বলে বাদশাহ মিয়া আজানে, বউ যায় জুতা দিয়ে মারবে। বউরে যদি কিরে জুতা মারছো কেন ওয়াইফ, তোমার নাম আজানে কেন? এই জন্য আমি দেখছি উত্তর টুত্তর নেই, ঠাস ঠাস জুতার বাড়ি। নবী আমার মতো নয়, নবী আপনার মতো নয়। নবীর পসিনা গাম মেশকম্বর চাইতে খুশবু, নবীর পেশরাব খাওয়া জায়েজ, নবীর পায়খানা জায়েজ। নবীর পায়খানা মুবারক হচ্ছে জমিনের জন্য রিজিক, নবীর পেশরাব মুবারক সুগন্ধ। নবী কখনো আমাদের মতো নয়। আল্লাহকে গেছাম এ হবিগঞ্জ জেলার প্রত্যেকটি মানুষকে, প্রতিটি ইঞ্চি মানুষকে আমার নবী রওজা মুবারক থেকে এখনো দেখতে পাচ্ছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের কোনো আপত্তি আছে? ঈসা নবী, মূসা নবী আল্লাহকে দেখলেন না। আল্লাহ পাক বলে মূসা তুমি যদি আমাকে দেখতে হয় আখিরি নবীর অপেক্ষায় থাকো। কি নবী? আখিরি নবীর অপেক্ষায় থাকো। হযরত মূসা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দাওয়াত চেয়েও দাওয়াত পাননি। আর আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার অধিকার হাসরের ময়দানে। আমাদের সকলের কবর কয়টা? একটা না যত মানুষ ততটা? বলেন যত মানুষ। তা আমরা মরবো, কবরে যাব, হাসরে উঠবো কখন? এটা কি গ্রাম? আগুয়া। কি গ্রাম? আগুয়া গ্রামে আপনি যদি মরেন, আগুয়া গ্রামে কবরস্থান আছে না? কয়টা? একটা সামাজিক হিসাবে একটা কবর। প্রতিটি মানুষ কবরে যাবে। মানুষটা মরবে কোথায়? ঘরে। কোন ঘরে? নিজের বিল্ডিংয়ে। নিজের জোহর আসর পড়েন ওই বিল্ডিংয়ে, বিল্ডিং করতে গিয়ে জোহরও পড়েন আসরও পড়েন ওই বিল্ডিংয়ে। বিল্ডিং করার পরে পালং নিচে পালং। কি পালং? কি কাঠের পালং? বড় বড় কাঠ আছে না? কি কাঠ? দামি কাঠ, সেগুন কাঠ। এই পালংটা 1 লাখ, বালিশ 5,000, তোষক, কম্বল, এসি, অনেক কিছু, কয়েক লাখ টাকার মানে। সেখানে সে ঘরে রাত্রে ঘুমাইছে। ইদানিং অনেকে ঘুমায় টিভির একটা মেশিন হাতে রাখে। কি মেশিন? রিমোট। 1, 2 আর 3, 4, 5 যেমনে করে এমনে। তো তুমি শুয়েছ, মা বোনরা করে শুয়েছে, ভাই বাবারা শুয়েছে, যুবতী মেয়ে করে শুয়েছে, যুবক ছেলে মেট্রিক, আইএ, বিএ, এমএ পাস, ডক্টর, ডাক্তার, সিভিল সার্জন, উকিল, অ্যাডভোকেট
প্রিন্সিপাল, সুফার, হুজুর, মাওলানা, অনেকে তুমি ঘরে শুয়েছ, তুমি টিভি দেখতেছ, হঠাৎ করে রাত 10:30 আজরাইল তোমার ঘরে উপস্থিত। তোমার সামনে মা দেখে না, তোমার সামনে তোমার বোন দেখে না, তোমার সামনে তোমার বাবাও দেখে না, তোমার আত্মীয় স্বজন দেখে না, তোমার পরিবার ওয়াইফ স্ত্রী দেখে না। তোমাকে আজরাইল আলাইহিস সালাম তোমাকে নিবে, তোমার জান বাইর করবে, তোমার বডির থেকে জান বাইর করবে, তোমার দেহ থেকে জান বাইর করবে, তোমার শরীর থেকে। আল্লাহু আকবার। তুমি কত সুন্দর ধনী মানুষ, তুমি হাতে সই করলে ব্যাংকে 50 লাখ 1 লাখ টাকা দেয়, অথচ আজকে তুমি মৃত্যুবরণ করছো। তোমার বাবার দিক, মার দিক, দাদার দিক, দাদির দিক, নানার দিক, নারীর দিক, কেউ তোমার আপন নয়। আজরাইল তোমার সামনে আসবে, তোমার প্রাণটা বাইর করবে। আমার নবীর উম্মতরে ওই ডাগুয়া গ্রামে তোমরা মাহফিলের মধ্যে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়েছিলে, তখন আমি তোমাদের দুরূদের আওয়াজ আমার নিজ কানে শুনেছি, তোমাদেরকে আমি দেখেছি। আজকে যখন আজরাইল তোমার সামনে আসলো, তুমি আজরাইলের চেহারা দেখে তুমি পেরেশান হয়ে যাবে। ওই যে দুরূদ শরীফ পড়েছ, ওই দুরূদ শরীফ পড়ার কারণে আজরাইলের চেহারা দেখার আগে আমি নবী আমার নবীর চেহারা দেখাইয়া দেব। হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমরা মৃত্যুর সময় নবী চাই কি চাই না? আমাদেরকে দেখাইবার মালিক কে? আল্লাহ। আমাদের কি মৃত্যু হয়ে গেছে? হবে। আহা, এগুলার নাম কি? আঙ্গুল। কয় আঙ্গুল? আর 5 আঙ্গুলের উপরে কি? চামড়া। 5 আঙ্গুলের উপরে চামড়া, আবার চামড়ার নিচে গোস্ত। কোন গোস্তর পরে হাড্ডি। হাড্ডি আর গোস্তের ভিতরে কি? রগ। কি? রগ। আবার হাড্ডির মধ্যে জোড়া আছে। আজরাইলের চেহারা দেখা মাত্র হাড্ডির জোড়াগুলা ঠাস 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 করে খুলে যাবে, রগগুলা ছেড়ে যাবে, রক্তগুলা জামক হয়ে যাবে। মানুষের কেউ চোখ দিয়ে প্রাণ যায়, কেউ জবান দিয়ে প্রাণ যায়। আল্লাহ পাক জানেন ওই মানুষটা মৃত্যুর সময় কেউ তার সামনে থাকে না। আমার নবী বলে, তুমি দুরূদ শরীফ পড়ার কারণে দেখ উম্মত কেহ নাই, আমি নবী তোর পাশে দাঁড়িয়ে আছি। মৃত্যুর পরে আমার বুড়ো বুড়ো বাবারা, অনেক বাবা এখানে আছেন, 60, 70, 80, 85, প্রায় 90 বছর হয়েছে, যাদের তুলনা আমরা শিশু। আপনারা এখন বুঝেন অজু কী জিনিস। অনেকে অজু করার ইচ্ছা থাকে কিন্তু শক্তি দেয় না। যারা যুবক, তুমি একটু কবরস্থানের দিকে দেখো, কত যুবক কবরস্থানে, কত মানুষ বিয়ের শাদীর কথা হয়, ওই বছরে তার মৃত্যু হয়। কত যুবতী বিয়ের উপযুক্ত, বিয়ের কথা আদান প্রদান হচ্ছে, হঠাৎ করে সে মারা গিয়েছে। বলে এমনও আছে না? আর একটু জোরে বলুন না, আছে না? আমাদের মৃত্যু হবে কি হবে না? আমরা মরার পরে কি দুনিয়াতে থাকবো না কবরে যাব? আহা, তোমার মৃত্যু হবে, কেউ নেই। তোমার মৃত্যুর পরে তোমার লাশটা আসবে কোথায়? উঠানে। কোন উঠান? সদীর বাড়ি উঠেন, খান বাড়ি উঠেন, মিয়াজি বাড়ি উঠেন, প্রধানিয়া বাড়ি উঠেন, তালুকদার বাড়ি উঠেন, উঠানে তোমার লাশ আসবে। আল্লাহ, তোমার লাশের পিছনে, লাশের তোমার পিঠের নিচে কোনো পাটি আছে, বিছনা নাই, চাদর নাই, বালুস নাই, কভার নাই, তোমাকে এখানে রেখে কিছুক্ষণ পরে তোমাকে নিবে বিদায় গোসল, বিদায় গোসল। আর সেই বিদায় গোসলটা হবে বড়ই পাতার গরম পানি। কি পাতা? আপনার দেশে গরম পানি কি দিতে? বটপাতা দেয় না? বটপাতা বড় না বড়ি পাতা বড়? বড়ি পাতা কেন? এই বড়ি পাতা কেন? এ কেন ওয়াজ করতে আমাকে 6-7 মাস লাগবে? এত ব্যাপক। তোমাকে উঠান থেকে এখন পর্দা দিয়ে
গোসল করাতে হবে কুমকুম গরম পানি বড়ি পাতা মিশ্রিত, একটা গামছা, একটা তাওয়াল, একটা সাবান দিবে, তোমাকে যেন একটু মালিশ করে ডলে। আপনার দেশে কি মালিশ বলে না ডলে বলে? হ্যাঁ, মালিশ, মালিশ করে। তো যিনি গোসল দেবেন তিনি তোমাকে মালিশ করবে। মালিশ যে মুর্দাকে করবে, মুর্দার চিৎকার দিয়ে বলবে আল্লাহ। একটু 3 বার বলুন তো আল্লাহ। বলে আমাদের বিদায় গোসল হবে কি হবে না? আমাদের মৃত্যুর পরে কি বিদায় গোসল? মৃত্যুর পরে কি? তো বিদায় গোসলের পরে তো ঘরে আর আসবেন না, শ্বশুর বাড়ি তো যাবেন না, মার্কেটও না, বিদেশও না, দেশের শহরও না। এই বিদায়ী গোসলের পরে সাদা কাফন পরে নামাজে জানাজা হয়ে তোমাকে যেতে হবে কবর, কবর, কবর। কবরের পরে হবে হাসর। চিৎকার দিয়ে বলেন আমরা কবরে যাইতে আমরা নবী চাই কি চাই না? আমার ওয়াজ বেশি নয়, আমার ওয়াজ কমও নয়। আমি মোটামুটি আপনাদের সামনে ওয়াজ করব, কারণ আমরা হুজুর হয়েছি, তাও হুজুরের মধ্যে আহলে সুন্নাতের জামাতের হুজুর। আমরা মসজিদে কিয়ামে দাঁড়িয়ে মিলাদ পড়ি, আমরা মাজার জিয়ারত করি। আপনি একটু সুন্দর করে বলেন, এদের সিলেটে শুয়ে আছে বাবা শাহজালাল, শাহফরান, এরা কি অলি না? কে কে এদেরকে অলি বলেন? একটু হাত তোলেন, ফেরেশতারা ফটো তোলুক। বলেন শাহজালাল কি? শাহফরান, সিফাস আল নাসিরউদ্দিন। আপনাদের হবিগঞ্জ অলি আল্লাহ নাই? মাজার নাই? একটা মাজারের কথা বলেন তো। ও সিফাস আল নাসিরউদ্দিন, আমি ওনার কদমে অনেকবার গিয়েছি, দেখি পূর্ব পশ্চিমে শুয়ে আছে। তো যারা মাজার ভাগো যাও না, সিফাস আল নাসিরউদ্দিনকে উত্তর দক্ষিণ করো। আমরা তো জীবনে শুনছি, অনেকে শুনি মাঝে মাঝে আর্জেন্টিনা, ব্রাজিল এরা কি মারে? বল কি মারে? আপনারা অনেকে ফুটবল হলে পাগল, আর্জেন্টিনা, ব্রাজিল, তাদেরকে জিজ্ঞাসা করেন কসম দিই তোমরা বাংলাদেশ আমাদেরকে চেনেনি? মোটেও না, আই এম সরি, আই এম সরি, চিনি না। তো যাও না সিফাসালের মাজারে, দেখবা কি গরম, কি কি আল্লাহ, আল্লাহ কি কসম। আবু সুফিয়ান আবিদ আল কাদেরীর ইয়াকিন, ইকরার, বিশ্বাস, হযরতে সিফাস আল নাসিরউদ্দিন এখনো তার মাজারে জিন্দা জিন্দা জিন্দা। চিৎকার দি বলেন সুবহানাল্লাহ। বল আমরা ওলি আল্লাহ মালিকে মানি না। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান। তরিকত শাইখ আল্লামা আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাহ জিন্দাবাদ। আসলে আপনাকে ওলি আল্লাহ চান? এই দেশে ইসলাম আসেনি, আনছে কে? শাহজালাল। কে আনছে? শাহফরান। কে আনছে? সিফাস আল নাসিরউদ্দিন। কে আনছে? হযরত বুরহানুদ্দিন। কে আনছে? 360 আউলিয়া। চিৎকার দি বলেন মারহাবা। তবে একটা কথা জানো, ওলি আল্লাহর বিরোধী করো, নিজের পায়ে নিজে কুড়াল মারো। মারিও না রে বাবা, মারিও না। এমন এক সময় আইব, এমন এক সময় আসবে, ওলি আল্লাহকে মেরে যদি তোমরা আশ্রয় দিতে চাও, আশ্রয়ের জায়গা তোমাদেরকে খাবে। ওলি আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন যারা ওলি তাদের কোনো ভয় নেই, তাদের চিন্তাও নেই। তারা জীবিত ছিল, জীবিত আছে, জীবিত থাকবে। বলেন তাদেরকে রাখার মালিককে। ওলি আল্লাহর বিরোধী করবেন না ভাইয়েরা, আপনাদের পায়ে ধরে বললাম, ওলি আল্লাহদের পক্ষে ছিলেন, আছেন, থাকবেন। যারা না বুঝে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আর যদি একেবারে হেদায়েত না হয়, তাদের অবস্থা কোথায় হবে তারাই জানে। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখলেন না, আর আমার নবী দুই জাহানের বাদশা নবী মক্কা শরীফ ঘুমাচ্ছেন আল্লাহর ঘরের পাশে। যারা হজ করেছেন তারা পড়েছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর ঘরে যারা তাওয়াফ করেছেন
তারা গিয়েছেন আল্লাহর প্যারা হাবিব সরকার দু আলম মেরাজে গিয়েছেন সশরীর মোবারকে। আর সেই নবীর ক্ষমতা কবরও আছে। তোমাকে আমাকে মৃত্যুর পরে গোসলের পরে 3টি কাপড় পরে নিয়ে যাবে নামাজে জানাজায়। বলেন কি নামাজে জানাজায় কোনো আজান আছে? আওয়াজ বুঝে যায় আছে। নামাজে জানাজায় কোনো আজান আছে? জন্মের পরে আজান আছে? জন্মের পরে? তাহলে জন্মের পরে আজান হয়, মৃত্যুর পরে নামাজ হয়, এটাকে বলা হয় ইসলাম। আমরা ছোট্টবেলায় পড়েছিলাম ইসলাম सच्चा मज़हब है, दीन और दुनिया की तमाम बलाई इस्लाम में सिखाता है। हमारे भाईरा अल्लाह प्यारा नबी सरकार कायनात सल्लल्लाहु हे आसेन एक शेर खाली नारे एखान दिए आसेन और जन के बसार सुযোগ করে দেন। माशाल्लाह একে অপরকে সম্মান করা এটাও সুন্নত। একে অপরকে সম্মান করে এটাও কি সুন্নত। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। যে আমার প্যারা নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে নামাজে জানাজা পড়াইবার পড়ে সালাম ফিরেবার পড়ে আমরা কি দোয়া চাই না বদদোয়া চাই? দোয়া কে গেছেন একটু হাত তোলেন। জানাজার পরে দোয়া না বদদোয়া? আর একটু জোরে বলেন দোয়া না বদদোয়া? কবরস্থানে যাওয়ার আগে দোয়া না বদদোয়া? আজকে অনেকের মা বোনের জন্য দোয়া হবে কি হবে না? শুধু আমার বাবা নেই, আমার নিয়ে আসছে ছেলেটার নাম কি? আসমত আলী। তুমি নি? ও আসমত বলছে হুজুর আমার আব্বা নেই, অনেকের আব্বা নেই, মা নেই, তো আজকে তাদের জন্য দোয়া করব, এটা কি নাজায়েজ? এটা যদি জায়েজ হয় জানাজার 5 মিনিট পরে দোয়া করলে নাজায়েজ কোথায়? কোন নাজায়েজ কোথাও না, নাজায়েজ আমার খাইছতে। কিতাবের নাম কি? খাসিয়ত কিতাব। এখন যদি দোয়া জায়েজ হয় তো জানাজার পরে নাজায়েজ কেন? এগুলো বললে হবে না। আমি বিশ্বের অনেক আলেম দেখছি, হবিগঞ্জেরও বড় বড় আলেম, হবিগঞ্জ টাইটেল মাদ্রাসার যিনি বর্তমান কি প্রিন্সিপাল মাওলানা অধ্যক্ষ ফারুক, হবিগঞ্জের আলিয়া মাদ্রাসা ফারুক আহমদ সাহেব বর্তমানে, এরা আমি কোলে নিছি। তো একজন প্রিন্সিপালও যদি এই হুজুরের কোলে নেয় তো প্রিন্সিপালের বয়স আর হুজুরের বয়স হিসাব করেন। হ্যাঁ, নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ, মা বোনকে নামাজ পড়াবেন, তাদেরকে বলবেন নামাজ পড়ার জন্য, আপনারা নামাজ পড়বেন। মাকে বাবাকে নিজে নিজে সালাম দিবেন, ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে, ভাই ভাইকে সালাম দিবেন। ওই সংসারে আল্লাহর রহমত নাজিল হবে। তো জানাজার পরে আপনাদেরকে মরা খাটে করে কই নিবে? যদি বল না কোথায়? বাবা কবর আসতেছে, কবরে নিবে। কবরে নামার পরে ইমাম সাহেব কবরের পশ্চিম পাড়ে দাঁড়িয়ে বলবে মুসলিয়ানে কেরাম এই লাশ এখন কবর দিবে। কবরে দেওয়ার আগে আমার 6 জন মানুষের দরকার। কয়জন? 3 জন মানুষ 6 হাতে কোলে নিবে, আবার 3 জন মানুষ কবরে গিয়ে তাকে কোলে নিবে। এইদিকে 3 জন 6 জন, 6 কত? 6 জন মানুষের 12 হাত। তখন ইমাম সাহেব বলবে আমার সাথে একটা কথা বলেন, দেখেন নবীর কত দাম, দেখেন নবীর কত চাহিদা। ইমাম সাহেব বলবে আমার সাথে সবাই বলেন বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। একটু জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ? যারা বলবেন আল্লাহর কসম তাদের কবরে আমার নবী থাকবে। আবার চিৎকার দিবেন ইয়া রাসূলুল্লাহ। বলেন আমরা কবরে নবী চাই কি চাই না? আমার নবী আসবে, আমার নবী আসবে, কবরে নবী থাকবে। যারা মাহফিলে ডিস্টার্ব করো না, যদি ডিস্টার্ব করো মরণের সময় মুখে কলমা আসবে না। যে আমার ভাইয়েরা, কারণ আমি রাত 12টায় কোথাও ওয়াজ করি না এই 20-25 বছর। আমি মাইক ধরি 9টা থেকে 11টা,
কারণ আমারও তো বয়স আছে, আমার নাতি আছে, নাতির ঘরের ফন্তি আছে, আবার ফন্তির ঘরের কি খন্তি না কি আল্লাহ জানে আছে। তা আমি কিনলে বুড়োই না, অনেকে বড় হার্টফিল করতে আসে, এটা বুড়োই না কা। হযরত ইমাম হুসাইন ঠিক মা ফাতেমার গর্ভ মুবারক থেকে যেই চেহারা নিয়ে এসেছেন, শহীদ হওয়ার সময় ওই চেহারা মুবারক ছিল। আমি ইমাম হুসাইনের মাজার ৩-৪ বার জিয়ারত করেছি। আমি যখনই ইমাম হুসাইনের মাজারে যাই, যখন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বলে হুসাইনের মাজারে, হাসানের মাজারে যখন সালাম দিই, মনে হয় যেন তাদের কবর থেকে দুরূদ শরীফের আওয়াজ শোনা যায়। আপনারা যারা পীর ধরেছেন অনেক ভালো করেছেন, যারা পীর ধরেননি পীর ধরার চেষ্টা করবেন। কারণ পীর হবে 12 রকম, 11 রকম পীর যাবে জাহান্নাম, এক শ্রেণীর পীর যাবে জান্নাত, যাদের কদমে গৌসে পাকের পাও মুবারক। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আমার পীর নবীর উম্মত, তুমি তো দুরূদ শরীফ পড়েছ, তোমার পিঠটা কবরের মাটিতে লাগার আগে তুমি দুরূদ শরীফ পড়ার কারণে তুমি নারী হও আর পুরুষ হও, যুবক হও আর যুবক দিও, আমি নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক, তোমার পিঠটা কবরের মাটিতে লাগার আগে আমি নবী মদিনা শরীফ থেকে গিয়ে তোমার কোলকে, তোমার পিঠকে আমার কোলে তুলিয়া নেব। সবাই একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, বলো পড়েছি হাদিসে দেখি জীবনের গুণ জড়িয়ে পড়ে, ওগো দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কবরের পরে কবরবাসীকে দেওয়া হবে মাটি। মাটি দেওয়ার আগে কি দেয়? কিভাবে দেয়? বাসটা কি সমান দেয়? এইভাবে দেয়, এইভাবে বাস দেয় না এইভাবে সমান? মাশাআল্লাহ, সমান দেয় বাস। বাস দেওয়ার পরে কি দেয়? ষাটি। আগে আমরা দেখতাম, এই মুরব্বীরা দেখতো, যারা 60-এর উপরে 70, 75, 80 তারা দেখতো আগে কবরে বাঁশের পড়ে দিত কলা পাতা। বল কি পাতা? ওইটার নাম রাখছি আমরা সিএস খতিয়ান, এখন তো RSBS। এখনো দেয় কি পাতা? কলা পাতা দেয়। কলা পাতা দিয়ে তারপরে কি দেয়? সবাই আমার সাথে বলেন মিনহা খলাকনাকুম, বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এ বান্দি, এ যুবক, এ যুবতী, তোমাদেরকে তৈরি করেছিলাম যেখান থেকে, আবার সেই মাটিতে তোমাকে নিয়ে এসেছি, আবার এই মাটির থেকে তোমাকে আমি জিন্দা করব, তুলব। বলেন মালিককে? আহার আল্লাহ, কি আল্লাহ আমাদেরকে জগৎ সেখান থেকে এনেছেন মায়ের পেট, মায়ের পেট থেকে এনেছেন জমিনে, জমিনে শিশু, কচি শিশু, যুবক, নওজোয়ান, আবার আধা বয়সী, আবার ফুল বয়সী বুড়া মানুষ, এই মানুষটাকে নিয়ে যাবে। আল্লাহ তুমি কি চাও? আমি তোমার থেকে কিচ্ছু চাই না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, তোর কুফাল দিয়ে, নাক দিয়ে, 2 হাতের তালু দিয়ে, 2 হাঁটু দিয়ে, 2 পায়ের বড় আঙ্গুল দিয়ে মাটির মধ্যে কিবলামুখী হয়ে যখন বলবি সুবহান রাব্বিয়াল আলা,
আমি আল্লাহ তখন একটি সেজদা দিয়ে আর একটি সেজদা দেওয়ার আগে আমি তোমার সব গুনাহগুলো মাফ করে দিই। বলেন গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদেরকে মাটি দিবে, মাটি দিয়ে কবরের মধ্যে একটা পরীক্ষা হবে। কবর আগে, হাসর পরে। কবর আগে, হাসর পরে। হাসর ময়দান চিনছেন? এখন অনেকে জানেন না। বর্তমান পৃথিবীর 50,000 বছর, বর্তমান পৃথিবীর 50,000 বছর আখিরাতের একদিন। সুবহানাল্লাহ আসবে না? বর্তমান পৃথিবীর কয় বছর? 50,000 বছরে আখিরাতের একদিন। তো বলেন আপনি কি করবেন? কবরে কি করবেন? এখন তো খিদা লাগলে মা, বিলকিসের মা আমার ভাত দাও, পানি দাও, ইলিশ মাছ দাও, মুরগি দাও। কিন্তু তুমি হাজার 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 বছর, এই যুবতী, এই যুবক, এই মুরব্বী ভাই বোনেরা, তোমরা দিয়ে কবরে যাবে। তোমাদেরকে কে খাওয়াবে নাস্তা, কে খাওয়াবে পানি, কে তোমাদের দুঃখ বুঝবে? সেই দিন তোমার আমার দুঃখ বোঝার কেউ নেই, একমাত্র আছে আল্লাহ আর আছে মুহাম্মাদুর। বলেন আমরা আল্লাহ নবী চাই কি চাই না? ডাইন হাত তুলে বলেন একটু আল্লাহ দেখক, নবী দেখক। বলে আমরা আল্লাহ নবী চাই কি চাই না? এই রাত্রে শেষ দিনের আগে এক ওয়াক্ত নামাজ আছে। ওই ওয়াক্ত নামাজের নাম কি? জোরবন কি নামাজ? আর একটু জোরবন কি নামাজ? কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। কয় ওয়াক্ত? ফজর। কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আজকে পড়েন না। আবু সুফিয়ান আবিদি আল কাদেরী আজকে আপনাদেরকে অনুরোধ করলাম আজকের ফজরটা পড়ুন। যদি ফজর যদি তোমার কবুল হয়, জোহরের নামাজ কবুল, জোহর যদি আদায় হয়, আসরের নামাজ পড়বে, জোহর কবুল, আসর কবুল, মাগরিব কবুল। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার বান্দারে, তোদেরকে আমি জাহান্নাম দিতে চাই না। তোরা যদি আমার হয়ে যাস, আমি আল্লাহ নবী তোমার হয়ে যাব। নামাজ পড়। এ পর্যন্ত কোনো বিচার হয়েছে দেশে যে আমি কবরে যাই খুব অবস্থা দেখাবো? আমার যদি কবর প্রশ্ন মারের বোকা, আমি বলবো এই ফেরেশতা, আমি সর্দার, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি ডিসি, আমি ওসি, আমি ওর আন্তর্জাতিক হুজুর। না না না, তোমাকে প্রশ্নের জবাব দিতে হবে। মান রব্বুকা, তোমাকে বলতে হবে রব্বি আল্লাহ। বলেন রব্বি আল্লাহ। আমি একটু কবরের প্রশ্নগুলো আপনি একটু জবাব দেবেন। আমি বলবো মান রব্বুকা, আপনারা সবাই বলবেন রব্বি আল্লাহ। মান রব্বুকা, এটা কোন জায়গার সওয়াল? এখন বলবো মা দিনুকা, আপনার দ্বিতীয় নম্বর বলবেন দীনী আল ইসলাম। মা দিনুকা, আমাদের ধর্ম কি? ইসলামে কয়েকটা নামাজ আমরা সপ্তাহে পড়ি, কয়েকটা শুধু জুমা। আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। আগামী দিন শুক্রবার। মসজিদ কি লুজ হবে না ফুল? সবাই যাবেন কি যাবেন না? কে কে আগামী দিন মসজিদ যাবেন একটু হাত তোলেন। কোথায় যাবেন? মাশাআল্লাহ। খুতবা শুনবেন? কে শুনবো? সবাই না, সবাই নিজের কথা নিজে কন। সবাই কই এত চুপ খুলে লাভ, আর জনে ভাব করলে আপনি কি করবেন? অনেকে জামিনদার হয়, কেউ যদি লেনদেন না দেয় জামিনদার কি দেয়? আমার বলে আমরা খুতবা শুনবো কি শুনবো না? নামাজ ইমামের পিছনে কয় রাকাত? ইমামের পিছনে নামাজ কয় রাকাত? 2 রাকাত পড়ে আমরা দোয়া চাই কি চাই না? না আর জনের জোতালে যাইতে চাই? খবর দাও, নামাজ পড়বেন। নামাজ আল্লাহ কোরআনে বলেছেন বিদেশি বার, আকিমুস সালাত, নামাজ 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 পড়বেন। তে রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ পাক আমাদেরকে কবর দেওয়ার পরে আমাদের তিনটা প্রশ্ন, মান রব্বুকা, আল্লাহ রব্বি, মা দীনুকা, দীনুল ইসলাম। এবার 3 নম্বর প্রশ্ন শুনুন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলু, ইনি কে? তোমার কবরের ভিতরে দাঁড়িয়ে আছে যারা ইমানদার মুমিন মুমিনাত, তারা বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কবরে নবীকে চিনতে চাই কি চাই না? এই সমস্ত শিশু বাচ্চা অনেক ভালো, তারা এখনো না বালেক। অনেক শিশুরা যখন মরে যায় তারা জান্নাতি। এই জন্য নিজের বয়স বেশি হলো শিশুর মতো নিজেকে ভাববেন। টাকা যদি কোটি টাকাও থাকে, চেকে থাকে, মনে করবেন, নিজে নিজে মনে করবেন আপনার মতো ফকির গরিব আর জন কেউ নাই, এটা মনে করবে। আর যদি মনে করেন আমার কাছে 5 কোটি টাকা আছে, আমি ছাড়া আর কে, অসম্ভব। তো মন করি নকরি এসে তোমার আমার কবরে বলবে, এটা কবর দেখো, শিমাল জুনুব মশরিক মাগরিব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উপরে নিচে মাটি আর মাটি, এটার নাম আলমে বারজাখ, এটা কবর। এখান থেকে তোমাকে উঠতে হবে হাসর। তুমি বলো তোমার প্রভুকে। যারা ইমানদার সুন্নি তারা বলবে রাব্বি আল্লাহ, মা দীনুকা, দীনুল ইসলাম, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল হাযা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কবরে তখন আল্লাহু আকবার তোমাকে শোয়াই দেবে। এই দেখেন, এটার নাম শাহাদাত আঙ্গুল। কবর যখন আপনারা সাদা 3টি কাপড় এইভাবে শুয়ে থাকবেন, আপনার আঙ্গুল বরাবর, শাহাদাত আঙ্গুল বরাবর এই কবরের ভিতর দিয়ে একটা অলৌকিক রাস্তা, রোড, পথ হয়ে যাবে, যেই পথের শেষ হবে নবীজির রওজা মুবারক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি মুবারক? বলে আপনার নবীর রওজা মুবারক দেখতে চান কি চান না? আহা, অনেক বাতিলরা লিখছে, কিতাবে লিখছে, নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গিয়ে, নবী নাকি মরে মাটির সাথে মিশে গিয়েছে। বলেন আমাদের নবী কি মিশে গিয়েছে না জিন্দা আছে? আহা, নবীকে দেখবেন। আল্লাহ রসুল সরকারে কায়নাত যখন হাসরের ময়দানে উঠবেন, কোরআন শরীফটা একটু দেখেন। আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত হবে, ইজা সামাউ ফাতারাত, আসমানগুলা তুলার মতো উঠবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আসমান থেকে তারকাগুলা ছুটে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, নদ নদী সাগর মহাসাগরের পানি উতরে জমিনে আসবে, সাগরের তলা ফেটে যাবে। ওয়াইজাল কুবুরু বুসিরাত, আমরা কবর থেকে উঠব। বলেন আমরা উঠব না আল্লাহ উঠাবে? আল্লাহ উঠাবে। আমার নবী দুজা সরকারে কায়নাতকে হাসরের ময়দানে তোলার জন্য জিবরাইল আসবে, অনেক ফেরেশতা আসবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী কিয়ামত হয়ে গিয়েছে, ও নবী আসমান জমিন সব ফানা হয়ে গিয়েছে, ও নবী আপনি একটু উঠুন, আপনাকে আমরা হাসরের মাঠে নেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী প্রথমে বলবে, ও জিবরাইল ফেরেশতা শোনো, আমার উম্মতের খবর কি? আমার উম্মতের খবর কি বলো? জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আপনি হাসরের মাঠে কদম মোবারক না রাখবেন ততক্ষণ পর্যন্ত বিচার শুরু হবে না। আল্লাহ পাক বলেন, আমি কেন হাসর করলাম শোনো, কে জাহান্নামী কে দুজুকি আমি আল্লাহ সব কিছু জানি। আমি দুনিয়ার থেকে জান্নাতীকে জান্নাত দিতাম, দুজুকিকে দুজক দিতাম। শুধু জান্নাতি দুজক না দিয়ে হাসরের ময়দান কায়েম করছি কেন জানোনি? কে আমার নবীর পক্ষে ছিল, কে আমার নবীর বিরোধী ছিল, তার প্রমাণ করার জন্য আমি হাসরের ময়দান তৈরি করব।
আপনি একটু চিৎকার দিয়ে বলেন আমরা নবীর পক্ষে আছি কি না? ডান হাতটা তোলেন, আমি একটু স্লোগান দিব, আপনারা দিবেন নারে রিসালাত। বলো না, আর একটু জোরে দেবেন নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সিনেমা ক্যারাম বোর্ড যেখানে, উচ্চ স্বরগুলো মারহাবা। এগুলো আমল করবেন। আল্লাহ পাক প্রিয় নবীকে উঠাবেন। দেখেন নবীজির ডান হাতে আবু বকর আর ওমর, বামাতে ওসমান গনি জিন্নুরাইন আর মাওলা আলী। ডান হাতে কে? আবু বকর ওমর, বামাতে হজরত উসমান গনি, হজরতে আলী। আর দুই বুগুল মুবারকের নিচে ইমাম হাসান হুসাইন, আর সামনে মা ফাতেমা সহ জান্নাতি নবীর মেয়েগণ। চিৎকার দি বলেন মারহাবা। আর আশেপাশে থাকবে আউলি কেরাম, গৌসে বাগ, গরিবে নওয়াজ, বাহাদুর নকশবন্দি, মুজাদ্দিদ ফিসানি, ইমাম আলা হজরত বাবা শাহজালাল সহ 360 উলিয়া। এই যে হাইকোর্ট মাজারের মসজিদ, হাইকোর্ট মাজারের মসজিদ, মসজিদের পাশে মাজার, মাজারে শুয়ে আছে শরফুদ্দিন চিশতি বেহেশতি। সমস্ত আউলি কেরাম মুরিদদেরকে সুপারিশ করবে। আপনারা বলেন আমরা ফির মুরিদি মানি কি মানি না? কে কে মানেন একটু ডান হাত তোলেন। ফির মুরিদি মানি কি মানি না? তবে একটা কথা থাকবে, ফির সাহেব যতই মানেন বাবার চাইতে বেশি না, মার চাইতে বেশি না। সবচেয়ে বড় হক সন্তানের প্রতি আল্লাহ রসুলের পরে মা বাপকে বেশি শ্রদ্ধা করবেন, মা বাপকে বেশি ভালোবাসবেন। তো রসুল পাক সরকার কায়নাতকে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আসুন, উঠুন, আসুন। কোথায়? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ওই যে মাকামে মাহমুদ, ও নবী আপনি একটু মাকামে মাহমুদে বসুন, আপনি একটু আপনার উম্মতকে সুপারিশ করবেন। ভালো কথা, আগে বসুন। নবীজি বলে আমি মাকামে মাহমুদে বসবো না, যাব না, আগে আল্লাহ আমার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। নবী উম্মতের গুনাহ মাফ চাচ্ছে। সেই দিন হযরত ওয়াইস করণী কানবে, সেই দিন ফারুক আজম কানবে, সেই দিন উসমান গনি জিন্নুরাইন কানবে, হযরত সিদ্দিক আকবর কানবে, আসহাবে কাফ কানবে, পাক পঞ্জাতন কানবে। উম্মতকে, সাথীকে, আশেককে তাড়াইবার জন্য। কিন্তু আমার নবী বলবে আল্লাহ কলমা শরীফ পড়ার বিশ্বাসী একজন উম্মত যদি হাসরের ময়দানে থাকে, আমি নবী জান্নাতে যাব না। চিৎকার দিয়ে বলেন ওই নবী আমরা চাই কি চাই না? এখন কটা বাজে? হ্যাঁ, 1:13। এ কথা চির সত্য নেই। তারিখ পরিবর্তন হয় কখন? 12টার পর। তো তোমরা মাহফিল করছো কোন তারিখ? 16 তারিখ। এখন কোন তারিখ? একদিনে 2 দিন, একদিনে 2 দিন। এখন 2 দিন যাচ্ছে। আর আমি হচ্ছি বুড়া মানুষ, আমার তারা বলে হুজুর আগে খাবেন। হ্যাঁ হ্যাঁ, সায়া এতক্ষণে নিয়েছো। আমি তো মনে হচ্ছে ফজরের পরে আনবা। যে হাসরের মাঠে নবী উম্মতকে সুপারিশ করবে। নবী জাহান্নামের দরজায় যাবে কিভাবে? একদিকে জাহান্নাম, আর দিকে ফুলসরাত, আর দিকে মিজান। আমার নেই বলে হাসরের মাঠে আমি কি করব জানুনি? ওই দিকে বৃষ্টি পড়ার আগে বিজলি আসেনি?
বৃষ্টি পড়ার আগে কি মারে? বিজলি মারে। ওই বিজলি যেরকম, ওই বিজলির থেকে আরও কোটি গুণ বেশি স্পিডে আমি নবী একবার হাসরের ময়দানে যাব, একবার মিজানে যাব, একবার ফুলসরাতে যাব, একবার জাহান্নামের গোড়ায় যাব, যাই বলবো আল্লাহ আমার এই উম্মতগুলা দুজক নিবে না, আল্লাহ আমার এই উম্মতগুলা দুজক নিবে না। আমার নবী বলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে জাহান্নামের দরজায়, ফুলসরাতে, মিজানে সব জায়গায় আমি শুধু দৌড়াদৌড়ি করি। কোটি 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 উম্মত নারী পুরুষকে আমি জান্নাতি বানাই দেব। এই জন্য আপনারা আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, এবং এই মাহফিল যেন প্রতি বছর হয় সেই দিকে আপনারা খেয়াল করবেন। একটু সুন্দর করে বলেন, এই মাহফিলটা আমরা সবসময় চাই কি চাই না? কে কে চান একটু হাত তোলেন। মাহফিল চান? জোরে বলেন মাহফিল চান? একটু মুখে বলেন না মাহফিল চাই। মাহফিল চান কি চান না? মাহফিল করলে সওয়াব দেওয়ার মালিককে। এই জন্য আমরা মাহফিল করবেন, মুরব্বীদেরকে কি করবেন? সালাম দিবেন, ছোটদেরকে আদর করবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে এই মাহফিলের বসার তৌফিক দিয়েছেন, এবং মিলাদ কিয়াম হবে। কিয়াম এবং মুনাজাত প্রায় আমাদের 1:30 হয়ে যাবে। আসুন আমরা জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, কামলিওয়ালা নবীকে সালাম দেব। সালামের যখন দিতে যাবেন তখন নামাজের কাতারের মতো লাইন ধরে যাবেন। আমার মাথা আছে তো? বলেন আমরা নবীর সালাম চাই কি চাই না? আসুন নামাজ পড়তে যেভাবে দাঁড়ান এভাবে কিয়াম করতে দাঁড়িয়ে যাবেন। আসুন আমরা নবীকে একটু সালাম দিই। ইয়া নবী সালাম। এই প্যাকেটটা খুলবেন, বাসায় যাই, ওই যে পরিবার আছে, মা আছে, বোন আছে, মেয়ে আছে, ছেলে আছে, তাদেরকে নিয়ে একটু খাবেন। তাবারুকে সামনে রমজান আসতেছে, হয়তো কেউ ক্যান্সার, কেউ আলসার, কত রোগ আল্লাহ ভালো করতে পারে। কিন্তু অনেকে দেখা যায় মাহফিলে প্যাকেট ফেলে মাহফিলে খেয়ে ফেলে। বিবি ওয়াইফে বলে তোমার কাছে তাবারুকের খুঁজবো দেয়, কারণ কি? তাবারুক কই? কয় তাবারুক আছে। কয় কোথায়? কয় বিশ্ব গোডাউনে। তাবারুক নিয়ে যাবেন। আমি চাই বেশি না, 3-11-33, 3-11 কত? 33। আমি চাই এই মাহফিল দিয়ে আগামী বছর হবে, এই মাহফিলে আপনার কিছু দেন। হাসরের ময়দানে মাহফিল, ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। মাটিও কি বলবে? হাদিস বলবে। আপনারা যদি দেন, এই মাটিও বলবে আল্লাহ সে মাহফিল করেছে। মাহফিল উপর ডাইন হাতটা দেন, আমি যা বলবো আপনারা তা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, তওবা করছি জীবনের জানা ওয়াজানা, ইচ্ছা ওয়ানিচ্ছা, কবীরা সগীরা, জাহিরি বাতিনি সকল গুনাহ হইতে নবীজির উসিলায় আমাদের গুনাহ মাফ করো। আয় আল্লাহ, আওলাদ রসুল গৌসুল আজম, পীর হক্কানি, মাহবুব সুবহানি, কুতুব রব্বানি, শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইনির তরিকায় কাদরিয়ায় বায়ত রসুল গ্রহণ করলাম, তওবা করলাম। দরবার শরীফের খেলাফতপ্রাপ্ত খলিফা ফকির শায়েখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদি আল কাদিরির মাধ্যমে আয় আল্লাহ জীবন দিয়ে আমরা নবীকে ভালোবাসব, তোমাকে মানব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ মুরব্বির সাথে বেয়াদবি করব না, ছোটকে আদর করব।
আয় আল্লাহ ইসলাম মোতাবেক সুন্না মোতাবেক কোরআন হাদিস মোতাবেক আমাদের জীবন নবীর আদর্শে পরিচালনা করব আমিন 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 ইয়া রব্বাল আলামিন আল্লাহুম্মা আমিন সবাই তিনবার বলুন আল্লাহ 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 আমাদের হাতকে তুমি কবুল করো আল্লাহ আমরা হাত তুলেছি আয় আল্লাহ আমাদের কবিরা সগীরা জাহিরি বাতিনি সব গুনাহ নবীর উসিলায় তুমি মাফ করো আল্লাহ আমরা গুনাহগার এ হবিগঞ্জ কোন থানা বানিয়াচং উপজেলার আগুয়া মধ্যহাটি সুন্নি যুব সংঘের উদ্যোগে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে বসে আবু সুফিয়ান খান আবিদি আল কাদরির সাথে অসংখ্য মানুষ আলেম ওলামা পর্দানিসীন মা বোনেরা বিশেষ করে মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে প্রবাসী ভাইয়েরা হাত তুলেছে আল্লাহ আল্লাহ এই মুহূর্তে আমাদের হাতকে তুমি কবুল করো আল্লাহ আমাদের গুনাহটা তুমি মাফ করো ইয়া আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ অনেক কষ্ট করে এই মাহফিল করেছে বিশেষ করে যারা দেশ থেকে প্রবাসী জীবন থেকে যারা সাহায্য করেছে প্রবাসী ভাইদের দেশি ভাইদের সকল গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করে নাও আলেম যিনি কিয়াম করেছেন আমার খুব খুশি লেগেছে তার কিয়াম শুনে তার কসিদা শুনে আল্লাহ যিনি কিয়াম করেছে তার হায়াতের মধ্যে তুমি বরকত দান করো ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের নানা নানির গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের ভাই বন্ধুর গুনাহ মাফ করে দাও আল্লাহ যে সমস্ত মায়েরা বোনেরা খালারা ফুফিরা মামিরা হাত তুলেছে প্রত্যেকটি হাতকে মা ফাতেমার হাত মোবারকের সিলায় কবুল করো আল্লাহ আমাকে যে ছেলেটা এনেছে তার নাম আসমত আলী তার বাবা নেই আমাকে দোয়া চেয়েছে সকলের বাবার জন্য দোয়া করতে আল্লাহ তার বাবার কবরকে জান্নাত বানিয়ে দাও আল্লাহ সভাপতি ছেলেরা দান করেছে অনেক নেতারা দান করেছে অনেক নেত্রীরা দান করেছে অনেক ভাই বাবারা দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করো আল্লাহ এই মাহফিল কমিটিকে তুমি কবুল করো আল্লাহ এই মাহফিল কমিটি নিজেরা সাহায্য করে আগুয়া মধ্য হাঁটি সুন্নি যুব সংগঠনকে তুমি কবুল করো সভাপতিকে তুমি কবুল করো সব সভাপতিদেরকে কবুল করো সাধারণ সম্পাদক কেশিয়ারকে তুমি কবুল করো আল্লাহ যার ঘরে আমি খেয়েছি চৌধুরী সাহেব তার ঘরে তুমি রহমত দান করো আল্লাহ আসমানি বলা আসমানে তুলে নাও জমিনি বলা জমিনে দাফন করে দাও হর বলা মুসিবত থেকে আমাদেরকে তুমি হেফাজত করো ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া দাফিল বালিয়াত ইয়া মুসাব্বিবুল আসবাব حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا الله আল্লাহ যারা মাহফিলের প্যান্ডেল দিয়েছেন মাইক দিয়েছেন আল্লাহ তাবারক দিয়েছেন গরু দিয়েছেন আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করো সবাই একটু আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله العظيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب الله মক্কার অনেক কাফের নবী দেখলো নবী দেখে দেখে চেহারা মোবারকে পাথর মারলো আল্লাহ আমরা পাথর মারবো না নবীকে দেখাইয়া দাও নবীর চরণে আমরা জীবন কোরবানি করে দেব আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো অনেক ছোট্ট ছোট্ট ছেলেরা কচি কচি বাচ্চারা অনেক নওজওয়ানরা অনেক কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির ছেলেরা হাত তুলেছে প্রত্যেকের হাতকে তুমি কবুল করো আল্লাহ আমাদের এই গ্রামকে তুমি নবীর সুন্নতি গ্রাম বানিয়ে দাও আল্লাহ প্রত্যেকটি কবর আযাব
তুমি এক্ষুনি বন্ধ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, যারা আজকে আবু সুফিয়ান খান আবিদ আল কাদের কাছে তওবা করেছে তোমার দরবারে নবীর উসিলায়, তাদের তওবাকে তুমি কবুল করো, তাদের বায়াতকে তুমি কবুল করো। আল্লাহ, মওত পর্যন্ত এই বায়াতে রাসূল ঠিক রাখার তৌফিক দান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূর জাতিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবি আজমাইন। মরণের কালে জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ উঠবেন না।